আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি এই রকম একটি চোখ দেখলাম। সো হ্যালো এভরিওয়ান, ডেটটা ছিল 25শে জানুয়ারি আর আমি বেরিয়ে পড়েছি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আজ ছিল আমার 3টে ব্রাইড। ফার্স্ট ব্রাইডের ব্লগ ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো গিয়ে দেখে আসো। তোমার হাজবেন্ড আমাকে কল করেছিল, সাধারণত ছেলেরা কল করে না মানে ব্রাইডাল বুকিং এর জন্য। তো তোমার হাজবেন্ড আমাকে কল করেছিল। খবরটা কি তুমি দিয়েছিলে আমার, না তোমার হাজবেন্ডই আমাকে চেনে? না না, আমি খবর দেইনি, ও তোমাকে ঠিক করেছিল। ওই যে এখানে সাজাতে এসেছিলে যে দুটো ব্রাইড, ও তোমার সাজ দেখে ওর এত পছন্দ হয়েছে তোমার সাজ, তারপরে তোমাকে কি করে যেন কন্ট্যাক্ট করে ঠিক করছে। তারপর আমাকে জানায় যে এই দিন তোমাকে সাজাবে। তারপর তো আমি ফোনে তোমার নাম সার্চ করে দেখি, তো আমি তারপর থেকে রোজ মানে যখন যখন ভিডিও পোস্ট করো আমি তখন থেকে ফলো করি তোমাকে আর দেখি। এত সুন্দর তুমি সাজাও, মানে তোমার হাতে জাস্ট জাদু আছে। মানে বলতে গেলে ওই যে একটা ভাষায় বলি পুরো চুমু, মানে এত সুন্দর সাজাও। আমার খুব ভালো লাগে তোমার সাজানো গুলো। অন্যান্য মেকআপ আর্টিস্ট যেরকম ব্রাইড সাজানো, তোমার সাজানোটা খুব ভালো লাগে। মানে আমার এতটাই মানে তোমার সাজানো দেখে বিশ্বাস, অন্ধ বিশ্বাস বলবো, চোখ বন্ধ করে। হ্যাঁ, চোখ বন্ধ করে। আয়নাতে আজকে না একদম দেখছো না, কারণ তুমি সাজাবে আমি জানি খুব সুন্দর হবে। মানে আমার এতটাই বিশ্বাস যেন রাখতে পারি ওটা। হ্যাঁ, খুব পছন্দ তোমার সাজানো, আমার এত ভালো লাগে। ওই জন্য আমার মানে প্রথম মানে সাজবো একটা স্পেশাল দিনে কেমন কি সাজবো আমার এনে কোনো ভয় নাই। একদম। হ্যাঁ, আমি তোমার হাজবেন্ডকে বলছিলাম কেমন টাইপের কি লুক চাই, কোনো কিছু পুরোটাই তোমার তোমার কাছে উপরে। কিনা। না বলছে না, কিচ্ছু না, পুরোটাই তোমার উপরে। তুমি শুধু এমন ভাবে সাজাতে যাও সুন্দর লাগে, বাস। অবশ্যই। তোমার চোখটা দেখে আমি ফিদা হয়ে যাচ্ছি। লেন্স পরনি তো, তাই না? অরিজিনাল চোখ। হ্যাঁ, ভীষণ সুন্দর, তোমার আর লেন্স পরার দরকার নেই। আমি তো ফার্স্টেই ব্রাইডকে দেখে ভেবেছিলাম ব্রাইড আমার লেন্স পরে আছে, বাট পরে জানতে পারি ব্রাইড লেন্স পরে নেই, ব্রাইডের এটা অরিজিনাল আই লেন্স কালার। আমার লাইফে তো আমি এই ফার্স্ট টাইম সামনাসামনি এইরকম আই লেন্স কালার দেখলাম, তো বেশ ভালো লাগছিল। আর ব্রাইডের স্কিন টোন যেহেতু ফেয়ার, তো ব্রাইডের স্কিন টোনের সাথে আই লেন্সের কালারটা কিন্তু বেশ মানিয়েছিল, সামনাসামনি ভীষণ ভালো লাগছিল। আর একটি কথা অনেক দিন থেকেই বলবো ভাবছি, বাট বলা হচ্ছিল না, আজ ফাইনালি বলেই ফেলি। আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে একটি কথা, তোমরা প্লিজ তোমাদের যে টাইমটা আমি দেই সেই টাইমগুলো মেনটেন করবে, বিকজ তোমরা টাইমটা ঠিকঠাক মেনটেন না করলে আমাদের ভীষণ মুশকিল হয়ে যায়। কারণ প্রত্যেকটা ব্রাইডদেরই একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে ওই টাইমে আমি পৌঁছাবো। তো ফার্স্ট ব্রাইড যদি একটু বসতে লেট করো তো আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশানে যেতেও কিন্তু লেট হয়ে যায়। তো প্রত্যেকটা ব্রাইডদের উদ্দেশ্যেই আমার সেম কথা, তোমরা প্লিজ টাইমটা মেনটেন করো। যেমন আমি এর আগের সিজনেই যে ব্রাইডগুলোকে সাজিয়েছি তার মধ্যে কিছু কিছু ব্রাইড ছিল যারা খুব ভালো টাইম মেনটেন করেছে, আবার কিছু কিছু ব্রাইড ছিল যারা টাইমটা ঠিকঠাক মেনটেন করেনি। এরপর তোমরা বলতে পারো যে দিদি অনেক রিচুয়ালস থাকে, রিচুয়ালসের কারণে ঠিকঠাক টাইমটা মেনটেন করা মুশকিল হয়ে যায়। দেখো, ফার্স্টেই বলি, মানুষ বলে ইচ্ছে করলে সবই পসিবল, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়ে ওঠে না, এটা আমিও মানি। তো এটা নয় বিয়ের দিন, তবে রিসেপশনের দিন তো তেমন কোনো রিচুয়ালস থাকে না, বাট রিসেপশনের দিনও কিন্তু কিছু কিছু ক্লায়েন্টরা সেম জিনিসটাই করে। আর আরেকটি কথা বলতে চাই, আমি যখন তোমাদের কল করে বলি যে তোমরা তোমাদের শাড়ি, জুয়েলারি, সেফটি পিন সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখো, পরে যেন খোঁজাখুঁজি করতে টাইমটা ওয়েস্ট না হয়। এরপর আবার এটাও বলি যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো, তো ফেস ওয়াশ করে থেকো আর ছায়া ব্লাউজ পরে থেকো। আমরা পৌঁছে সঙ্গে সঙ্গে শাড়ি পরিয়ে মেকআপ স্টার্ট করব। বাট পৌঁছানোর পরেও দেখি তোমাদের কিচ্ছু গোছানো থাকে না, শাড়ি খুঁজতে টাইম নষ্ট করো, সেফটি পিন, জুয়েলারি, বিভিন্ন জিনিস খুঁজতে টাইম নষ্ট করো, আবার ফেস ওয়াশও করে থাকো না। এইগুলো সব কিছু করতে করতে তোমরা কিন্তু 30 মিনিট 1 ঘন্টা লেট করে ফেলো। যেহেতু আমাদের এক ডেটে 2-3টে করে ব্রাইড থাকে, তো একটি ব্রাইডের বাড়ি গিয়ে এতক্ষণ বেকার টাইম ওয়েস্ট করা কিন্তু আমাদের পক্ষে ভীষণ টাফ হয়ে যায়। সত্যি মানে আমি জানি না কি করে বললে বিশ্বাস করবে, মানে আমি এরকম সাজ মানে আমি কোনোদিনও তো সাজিনি, ফার্স্ট টাইম। মানে এত সুন্দর, আমি শিওর যে দেখবে সেই বলবে খুব সুন্দর, খুবই। থ্যাংক ইউ। মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি। সত্যি কথা, থ্যাংক ইউ। এত সুন্দর সাজ, এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। দেখে নিলে মন ভরে নিজেকে, খুব মন ভরে থাকে, মানে মনে হচ্ছে দেখেই থাকি আয়নাতে। এবার বাকিটা পরে দেখো, আমি কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিই তারপর। কি বলছো? মানে আমি এত সুন্দর সাজ, মানে আমি খুব এক্সাইটেড যে বাইরে বেরোবো, কখন সবাই দেখে বলবে যে খুব সুন্দর কাজ। এবং তোমার মানে আমি যখন বলবো যে এই দিদি সাজিয়েছে, তখন সবাই তো জানবে, তখন সবাই সবার স্পেশাল দিনে করবে। আর আমার বাবার বাড়ি ওই দিক দিয়ে সবাই যখন আসবে, সবাই দেখবে, আমি শিওর যে সবার এত সুন্দর কাজ, মানে এত সুন্দর সাজ দেখে নিয়ে রাখে। বাপরে, বিশাল বড় কমপ্লিমেন্ট পেয়ে গেছি।
থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভীষণ মিষ্টি দেখতে, বিশেষ করে তোমার আইয়ের যে হচ্ছে লেন্স কালারটা, মানে লেন্স তো বড়নি বাট তোমার এটা অরিজিনাল, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে তোমাকে দেখতে, প্লাস তুমি অনেক মিষ্টি। ঠিক আছে, আসছি তাহলে।